তাহলে কি এখন নেকু ম্যান্ডি ছেড়ে তার কাটা ম্যান্ডি বলা যেতে পারে? না মানে সেটা ম্যান্ডি নিজেই বলছে যে ওর সব তার কেটে গেছে, তাই জন্য জিজ্ঞেস করছি তাহলে কি এখন নেকু ম্যান্ডি ছেড়ে, মানে আগে ন্যাকামি করতো বলে ওকে নাম দিয়েছিল সবাই নেকু ম্যান্ডি, তো সেই নেকু ম্যান্ডি ছেড়ে কি তার কাটা ম্যান্ডি বলা যেতে পারে? মনে হয় বলা যেতে পারে, কারণ ও ক্যামেরা খুলে ভাইপোকে নাতি বানিয়ে দিচ্ছে। বড় নাতি ছোট নাতি, আকাশকে বলছে ওর নাতি। অ্যাকচুয়ালি এটা অন্য কিছুই ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যেহেতু ওর বাবার নাতি, এটা বলতে গিয়ে ও বলে ফেলেছে এই কথাটা, ঠিক আছে, যে আকাশ আমার নাতি। না, অ্যাকচুয়ালি আকাশ ওর ভাইপো, এটাই ও বলতো, অ্যাকচুয়ালি বাবার নাতি এটা বলতে গেছে। তো যাই হোক, ওর একটা সরল অঙ্ক শুনলাম, সেটা বলছে বড়দার ছেলে যদি বড় ভাইপো হয় তাহলে মেজদার ছেলে মেজো ভাইপো হবে, তাই তো হওয়া উচিত। তার বয়স যদি ছোটও হয় তাতেও নাকি নো ম্যাটার। মানে ধরো আমার বাবার দাদার 3টে ছেলে, ঠিক আছে, তো দাদার 3টে ছেলের আবার ভাইপোরা আছে, কিন্তু দেখা গেল বড়দার একটা ছোট ছেলে আছে যে কিনা মেজদার ছেলের থেকে বড়, আবার দেখা গেল যে ছোটদার একটা ছেলে আছে যে কিনা মেজদার ছেলের থেকে বড়। তাহলে মেজদার ছেলে মেজো ভাইপো হবে না মেজদার ছেলে ছোট ভাইপো হবে? মানে ও সরলীকরণ অঙ্ক কোনোদিন করেনি, তুলনামূলক আলোচনা ও বোঝে না। অনেকেই বলছে আকাশের একটা ভাই আছে, আমি জানি না সেটা। সে আকাশের ভাই যদি থাকে তাহলে আকাশ বড় ছেলে, তারপরে তার ভাই, সে হচ্ছে মেজো ভাইপো ওর। আর ওদিকে ওর ছোট দাদার একটা ছেলে আছে যে কিনা এই ভাইপোর থেকে বড়, কারণ এই ভাইপোর একটা দিদি আছে যার বিয়ে হয়ে গেছে শুনলাম যা। তাহলে তাহলে সেই ছোটদার ছেলে হচ্ছে সেজো ভাইপো, আর এই মেজদার ছেলে যে সে সব থেকে বাড়িতে ছোট, তাহলে সে ছোট ভাইপো। কিন্তু আমাদের ম্যান্ডির হিসেব বরাবর অন্যরকম, একটু এক্সট্রাঅর্ডিনারি ভাবনা চিন্তা, তাই বলছে মেজদার ছেলে মেজো ভাইপো। কখনো না, মেজদার ছেলে এখানে ছোট ভাইপো, কারণ এখানে বয়স দিয়ে বিচার করা হবে, যে বড় তার বয়স যার বড় সে বড়, তারপরে মেজো, তারপরে সেজো, তারপরে ছোট। সে মেজদার ছেলে বলেই সে মেজো ভাইপো তা নয়, সেটা কখনো হয় না। মেজদার ছেলে আমার ভাইপো, কিন্তু সে বয়স অনুযায়ী ক্যালকুলেশন করবে, ঠিক আছে। তো যাই হোক, ও মহাভারত পড়েনি, মহাভারত পড়লে ও বুঝে যেত ব্যাপারটা। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। আচ্ছা, প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের ম্যান্ডির যে টিনাদি, মানে ছোট পিসির যে মেয়ে, তিনি ডাক্তার যে বলেছিল তাতে সবাই ওকে অনেক প্রশ্ন করেছিল। তো সেই প্রশ্নের সলিউশন এই মানে মেজদার বউ দিয়ে দিয়েছেন। তিনি বললেন যে এটা হচ্ছে অ্যানাস্থেসিয়ার ডাক্তার, মানে অ্যানাস্থেসিস যিনি করেন যে কোনো অপারেশনের আগে, সেই ডাক্তার উনি। তো সেই ডাক্তার উনি আগে মেডিকেল কলেজে ছিল, ঠিক আছে, তারপর এখন উনি বজবজে চলে গেছেন, বজবজের ইএসআইয়ে। হ্যাঁ, তো যাই হোক, তার মানে উনি সরকারি ডাক্তার আর কি, তার জন্য ওইখানে রয়েছে এখন প্র্যাকটিসে। তো যাই হোক, সেটা আমরা জানতে পারলাম। হ্যাঁ, এই ডাক্তারের কিন্তু অনেক বেশি রেসপন্সিবিলিটি, কারণ যদি বেশি অ্যানাস্থেসিস করে ফেলে তাহলে কিন্তু খুব মুশকিল, এবং সেক্ষেত্রে যদি জ্ঞান ফ্যান না ফেরে তাহলে কিন্তু খুব ঝামেলায় পড়তে হয়। অনেক সময় পেশেন্ট পার্টির লোকেরা কিন্তু এটা নিয়ে অনেক গড়বড় করে, অনেক সময় এরকম হয়ে থাকে। আমার একটা অপারেশন হয়েছিল, সেই অপারেশনে আমার হচ্ছে অ্যানাস্থেসিস বেশি পড়ে গিয়েছিল, আর সেলাইন বেশি মানে দিয়ে দিয়েছিল। মানে ওরা তো একটা মেপে দেয় কতটা দিতে হবে কতটা না দিতে হবে, তো ওরা বেশি দিয়ে ফেলেছিল, তার জন্য আমার অনেক কিছু প্রবলেম হয়েছিল। তো যাই হোক, তো এই জন্য এইগুলো কিন্তু দেখে করতে হয় আর কি, ঠিক আছে। তো এটা ভীষণ রেসপন্সিবল জব আর কি। তো যাই হোক, তার মানে উনি অ্যালোপ্যাথিক ডাক্তার, মানে উনি জয়েন্ট এন্ট্রান্স দিয়েই এই চাকরিটা পেয়েছে, মানে এই কোর্সে ভর্তি হতে পেরেছে, তারপরে এমবিবিএস করেছে, হ্যানা ত্যানা যা করেছে, তারপরে কিন্তু উনি এই ডাক্তারিটা পেয়েছেন, মানে উনি কিন্তু ভালো স্টুডেন্ট ছিল, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এইবার যে মেজো বৌদি এসেছেন, সেই মেজো বৌদির যে হাজব্যান্ড, তিনিও কিন্তু সরকারি বাস চালান, ঠিক আছে, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, এবং সেটা হচ্ছে এসি বাস,
ঠিক আছে? সরকারি এসি বাস আমি জানি না কোন রুটে চালান। তো সরকারি এসি বাস তো খুব কমই আছে। তো সেইগুলো যখন চালান তার মানে বুঝতেই পারছি সেইটা আবার গভর্নমেন্ট সার্ভিস, মানে সরকারি বাস চালানো মানে তো সেটা গভর্নমেন্ট সার্ভিসই। আবার গভর্নমেন্ট না, গভর্নমেন্ট। গভর্নমেন্ট বলেছি আগের দিন। বাবা! কি মুশকিল। হ্যাঁ, সবাই আমাকে তেড়ে ফুঁড়ে ধরেছে। বলছে ব্যানার্জির মতো। আমি তো ব্যানার্জিকে সেটাও বুঝতে পারিনি। মানে টেলি। তো যাই হোক গভর্নমেন্ট, গভর্নমেন্ট। ঠিক আছে? তো যাই হোক যেটা বলছিলাম, তো এটা হচ্ছে ম্যান্ডির মেজদার কি জব করেতে সেটা। আচ্ছা, এইবার ম্যান্ডির মেজদা কিন্তু আসেননি। অথচ মেজদি, এই মেজো বৌদি, মেজদা এবং মেজো ভাইপো ৩ জনই কিন্তু আমাদের ম্যান্ডির মায়ের বাড়িতে ছিল। ঠিক আছে? এবার ম্যান্ডির মানে মেজো দাদা আসেনি, বলছে যে কি একটা কাজ আছে তার জন্য আসেনি। তো ওরা তো একসঙ্গেই ছিল, একসঙ্গেই বাড়ি যাবে। তাহলে কি কাজ ছিল আসেনি? আমার যেটা মনে হয় যে ওই ম্যান্ডির সাথেই তার প্রবলেম হয়েছিল, এবং কেন প্রবলেম হয়েছিল এখন তো সেটা বুঝতে পারছি। ম্যান্ডির এই বিয়েটা অনেকেই অ্যাকসেপ্ট করতে পারেনি, সেটা বুঝতে পারছি। কারণ না হলে মেজদা কেন এলো না? ঠিক আছে? মেজদা ইয়ের বাড়িতে গেছে, মানে তোমার ম্যান্ডির মায়ের বাড়িতে গেছে, সেখানে ছিল। অথচ ম্যান্ডির বাড়িতে এলো না, মানে ম্যান্ডির শ্বশুর বাড়িতে এলো না। ব্যাপারটা একটু কেমন লাগলো না? তার মানে হচ্ছে মেজো মানে দাদার সঙ্গে যে সম্পর্কটা খারাপ হয়েছিল ম্যান্ডির, সেটা ম্যান্ডির বিয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে। মানে ওরা এই ব্যাপারটা মানতে পারেনি যে এরকমভাবে ম্যান্ডি বিয়ে করে ফেলেছে বা কিছু কিছু একটা হবে তার জন্য। যাই হোক, এখন যেটা মেজো বৌদির মুখ থেকে শুনলাম যে মেজদা বলেছে আমাদেরই তো ছোট বোন, কি হবে, ওর তো আর কেউ নেই। ভালো করে বোঝো, আমাদেরই তো ছোট বোন, আর কি হবে, মানে মেনে নিতে হবে ব্যাপারটা। কারণ ওর আর কেউ নেই, কারণ ম্যান্ডি তো ওর বাবার একমাত্র সন্তান, এটা আমরা জানি। এবারে ও বলল মেজো যে জ্যাঠা তারও একটি মাত্র মেয়ে। ঠিক আছে? তো মেজো জ্যাঠার একটি মাত্র মেয়ে, সেই মেজো জ্যাঠার মেজো জেঠি অনেক দিন আগেই মারা গেছেন। আর মেজো জেঠুও পরে গেছেন আর কি। আর মেয়ে একটি মাত্র, তার কোথায় একটা বিয়ে হয়েছে বলল। আর হচ্ছে তোমার ওর বাবা, ৩ ভাইয়ের মধ্যে ওর বাবা ছোট। আর হচ্ছে ৩ ভাই আর ৪ বোন, ৪টে পিসি। ঠিক আছে? তো আর বড় জ্যাঠা বড় জেঠি বললো একটা কি দুর্ঘটনা ঘটেছিল, সেটা নাকি খবরে পেপারে সব জায়গায় দেখিয়েছিল, সেটা সবাই জানতে চাইছে। তার মানে হচ্ছে ওই যে আকাশের আর কি দাদু, ঠাকুরদা আর ঠাকুরমা একসাথে আর কি কোনো একটা কিছুতে গেছেন। তো সেইটা আর কি নাকি হয়েছে। তো সবাই সেই গল্পটা শুনতে চায় যে কি হয়েছিল না হয়েছিল, সেটা ম্যান্ডির কাছে অনেকেই শুনতে চাইছে। ম্যান্ডি হয়তো পরবর্তীকালে সেটা জানাবে। তো যাই হোক, আজকের অনেক কিছু ডিসকাস করেছে। সেখানে ওর বক্তব্য যে মেজদা ওকে বলেছে মানে অ্যাকসেপ্টেন্সটা যাতে ও পায়, মানে ওদের কাছে, সেই জন্য। কারণ ওর তো নিজস্ব কোনো দাদা ফাদা ভাই বোন নেই। আর এটা কিন্তু পরিষ্কার যে ম্যান্ডি কিন্তু সম্পর্কের আকালি। ও সম্পর্ক মানে কি বলবো, মেনটেন করতে চায়, সম্পর্কের মধ্যে থাকতে চায়। মানে ওর একটা কি বলবো, আবেগ কাজ করে এই ব্যাপারটাতে, যে আমি একমাত্র সন্তান, এবার আমার বাবা চলে গেছেন, শুধু মা রয়েছেন। এবার যে আত্মীয় স্বজন আছে তাদের সবার সাথে ও অ্যাডজাস্টমেন্ট করতে চায়, সেটা বুঝতে পারছি। ওদের তরফ থেকে ব্যাপারটা যেহেতু প্রথম থেকে নেগলেক্ট ছিল, ওই জন্য ম্যান্ডি কিছু করতে পারেনি। আমি তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে ম্যান্ডির এই পাতানো সম্পর্ক করার পিছনেই এটা রিজন। কারণ ওর যে নর্মাল সম্পর্কগুলো, সেগুলো ওর কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। যে কোনো কারণেই হোক, নিজেদের মধ্যে মনোমালিন্যর কারণে হোক, তাদের সঙ্গে সম্পর্কটাকে ও কন্টিনিউ করতে পারেনি। তো এবার ও একা সেরে টাইপের নয়, ও লোকজনের সঙ্গে থাকতে ভালোবাসে। তো তার জন্য ও সম্পর্ক শুধু তৈরি করে, ভাই বোন মাসি পিসি, হ্যাঁ মানে এগুলো তৈরি করে, দেখলাম তো। তো সেই জন্য বলছি, তো ওকে দেখলাম যে ওর নিজের রক্তের সম্পর্ক নিয়ে কিন্তু ও ভীষণ আপ্লুত। তো অনেকেই ওকে প্রশ্ন করেছে, বলেছে যে তুমি এরকম পাতানো সম্পর্ক আর করো না, তোমার নিজের সম্পর্কগুলোকে মেনটেন করো, এই যে যাদের সঙ্গে সম্পর্ক রয়েছে। আবার অনেকে বলেছে তুমি শুধু বাপের বাড়ির সম্পর্ক দেখাচ্ছ, শ্বশুর বাড়ির সম্পর্ক তো দেখাও না, কেন দেখাও না? আচ্ছা, ওর শ্বশুরবাড়ির সম্পর্ক আমি যতদূর জানি, ওর হচ্ছে বরেরা 2 ভাই বোন, ওর ননদ আর ওর বর। তো ননদকে তো প্রায়ই দেখায়, কোনো কোনো কাজে এসে একসাথে যায়, ঘুরতে যায়, বেড়াতে যায়, সেটা দেখেছি। ওর শাশুড়িকেও দেখায়। তাহলে ননদ, শাশুড়ি, শ্বশুর, বর, এই তো হচ্ছে ওদের ফ্যামিলি, ওটা তো পুরো দেখায়। তারপরে যারা রয়েছে কাকি শাশুড়ি, জ্যাঠ শাশুড়ি, এইগুলো, তো এদেরকেও তো ব্লগে আমরা দেখেছি। অনেক পুরনো ব্লগে ওই যে যে জায়কে নিয়ে আজকের এখন হুলুস তুলুস হচ্ছে, ওই যাকে কিন্তু প্রচুর দেখা গেছে। এই যে তোমরা অনেকে বলো না যে প্রমোট করে না, ম্যান্ডি প্রমোট করে না,
হয়তো সেইভাবে এসে কমিউনিটি পোস্ট দিয়ে প্রমোট করেনি, কিন্তু একটা জিনিস তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলেছি, আজকে যদি আমার একটা চ্যানেল থাকে আর আমার থেকে কোনো বড় চ্যানেল হোল্ডার আমার বাড়িতে থাকে, এবার সেই বাড়িতে যদি আমি কন্টিনিউ যাতায়াত করি, ঠিক আছে, তোমরা তার ব্লগে যদি আমাকে দেখতে পাও, পরবর্তীকালে যদি আমি একটা ব্লগ খুলি, তাহলে সেটা কি পরিচয়টা হলো, ওর কেউ হই আমি। তো সেই জায়গা থেকে আমাকে লোকে দেখতে আসবে, এটাই বাস্তব। এটা কেন তোমরা অ্যাকসেপ্ট করো না আমি বুঝি না। ওই যে বন্যি বন্যি আর ওই যে আমাদের মানে কি বলবো, আম, সেন সেশনের যে ঝামেলাটা হয়েছিল, সে সময় তো আমরা জানি যে বন্যি বা তিন্নি এদেরকে খুব দেখা গিয়েছিল সেনসেশনের ব্লগে। পরবর্তীকালে ওরা চ্যানেল খোলে, তো স্বাভাবিক ওদের ননদ হিসেবে এমনিই ভাইরাল হয়েছে। তো ব্যাপারটা এটা, পরবর্তীকালে ওরা আবার নতুন নতুন কন্টেন্ট এনেছে, আলাদা কথা। তো এটা হয়, কোনো বাড়িতে যদি কোনো ব্লগার থাকে, তারপর যদি অন্য ব্লগাররা আসে এবং তাদের ব্লগারে যদি তাদের দেখা যায়, তাহলে লোক তাদের চিনে যায়। এখন রিসেন্টলি দেখবে ওই যে পশপালেটে প্রিয়াঙ্কা, ও হচ্ছে ওর মামির চ্যানেলটা, যদিও কমিউনিটি পোস্ট দিয়েছে, কমেন্ট বক্সেও দিয়েছে, ওর মামি, ওর বোন মানে ওর মাস্তুতো বোন, এদেরকে কি মানে প্রিয়াঙ্কার ব্লগ থেকেই সবাই চেনে না, তাই তো? কিন্তু এখন ওই সাগরিকাও একটা ব্লগিং চ্যানেল খুলেছে, ওর মামি একটা ব্লগিং চ্যানেল খুলেছে, এবং মামি বেশ 5-6 বছর ধরে ব্লগিং করে, কিন্তু রেগুলার বেসিস করে না, যখন কোনো অনুষ্ঠান হয় তখন করে। এখন যেহেতু মামির মেয়ের এনগেজমেন্ট হয়েছে, আশীর্বাদ হয়েছে, বিয়ে হবে, তার জন্য মামি হয়তো একটু অ্যাক্টিভ, কেনাকাটা, বাজার হাট, সমস্ত অনুষ্ঠান ক্যাপচার করে রাখবার জন্য। আর সাগরিকাও বেশ ভালো করে, আমার মেয়েটিকে ভালো লাগে, একটু নেকি কিন্তু বেশ ভালো লাগে, সুইট টাইপের। তো ও তো মানে ওই মানে পশ প্যালেটের প্রিয়াঙ্কার বোন হিসেবেই কিন্তু পরিচিতি পেয়েছে। এইবার আলাদা করে ও ইনস্টাগ্রাম করুক, হ্যান করুক, সেটা থেকে ওর পরিচয় পাওয়া যাবে। তো বড় কেউ যদি একটা চ্যানেল হোল্ডার থাকে, মানে আগে থাকতে বড়, মানে এখানে আগে থাকতে করেছে, ভাইরাল হয়ে আছে, তাহলে তার ব্লগে যদি অন্যদের দেখা যায় এবং পরবর্তীকালে তারা চ্যানেল খুলে, লোকে সেইভাবেই চেনে। তো এইখানে ম্যান্ডির যাকে তো ম্যান্ডি চ্যানেল থেকেই চেনে, আর ছোটো মাকেও ম্যান্ডির ছোটো মা বলেই লোকে পরিচিত। আলাদা করে ওদের আলাদা কোনো অস্তিত্ব প্রথমে ক্রিয়েট হয়নি। এইবার ছোটো মা কন্টিনিউ করতে পারে, ও কন্টিনিউ করতে পারে, কিন্তু ওরা বড় ব্লগারের ছত্রছায়া, এটাকে অস্বীকার করা যাবে না। ওরা ম্যান্ডির ছত্রছায়াই বড় হয়েছে, ওরা ওই ট্যাগটা সরাতে পারবে না। তারপরে এবার ওদের ক্রিয়েটিভিটি, বুঝতে পেরেছো? তো যাই হোক, তো এই যে তোমরা বলছো যে শ্বশুরবাড়ির লোককে দেখায় না, ও তো প্রথম একটা ব্লগে আমি দেখলাম যে ও প্রথমে শ্বশুরবাড়ির লোকের কথাই সব বলল, যে আমার বাবা মানে আমার শ্বশুর বাবা হচ্ছে মেজো, তার আগে বড়, তার বড় ছেলে, তার কথা বলল, তার বউয়ের কথা বলল, তারপরে হচ্ছে ওর বরের মানে বাবা মার কথা বলল, ওর ননদের কথা বলল, ছোটো মা বলল, ছোটো মার বর আর তার বাচ্চা, তার কথাও বলল। তাহলে বলে না কোথায়, শ্বশুরবাড়ির কথাও বলেছে, শ্বশুরবাড়ির কথাও বলেছে, বাপের বাড়ির কথাও বলেছে। এইবার যেহেতু প্রবলেমটা কি জানো তো, প্রবলেমটা হচ্ছে শ্বশুরবাড়িতে তো ও থাকে, এবার বাপের বাড়ির এই রিলেশানগুলো কিন্তু ও মানে ওর কাছ থেকে হারিয়ে গিয়েছিল। ও কিন্তু বলেছে যে 5 বছর পর আহ, ছোট পিসি এবং ছোট পিসির মেয়ের সঙ্গে ওদের আত্মীয়তা হলো। আর 15 বছর না কত ওই বছর হচ্ছে বড়দির সঙ্গে কথা মানে ছিলই না, মানে আলাপ আলোচনা ছিলই না, মানে এই ছোটো পিসির বড় মেয়ের সাথে। হ্যাঁ, আর এটাও তোমরা ব্লগিংয়েও দেখেছো, এই বৌদি বা এই এদের কথা হয়নি। তো স্বাভাবিকভাবে হচ্ছে তোমার ওই ফুল পাপড়ির বাড়ির বড় বৌদি বা এদেরকে আমরা অনেক দিন থেকেই দেখছি, এদের সঙ্গে ওর ভালো সম্পর্ক প্রথম থেকে ছিল। এবার কেন, কারণ এরাও ব্লগ করে, ওরাও ব্লগ করে, ব্যাপারটা সেই জায়গা থেকে হয়েছে, ঠিক আছে। আর এদের সঙ্গে এরা যেহেতু সেইভাবে করে না, তো এদের সঙ্গে সেরমভাবে হয়নি। তাহলে বুঝতে পারছো? তো এই যে তোমরা বলছো যে শ্বশুরবাড়ি দেখাচ্ছ না, বাপের বাড়ি দেখাচ্ছ, এটা ভুল কথা। শ্বশুরবাড়ি দেখিয়েছে, শ্বশুরবাড়ির কথা বলেছে, বাপের বাড়িও দেখিয়েছে। এবার বাপের বাড়ির যেগুলো যেগুলো দেখানোর ছিল দেখিয়েছে, এখন নতুন রিলেশনগুলো ভালো করে আবার ঘষা মাজা করে আগের জায়গায় আসছে, ওরাও সবাই ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, সেই আনন্দে ও এই জিনিসটা করছে, এটা স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, বাই দা ওয়ে, ও বলছে যে আহ, ও মাছের ঝোলটা আলাদা করে রেখে দিয়েছিল বাড়িতে, যদি মাছ মাংস দুটোই হয় তাহলে একসাথে ওরা অতটা খেতে পারে না, তার জন্য মাছটা ও আলাদা তুলে রেখেছিল,
আজকে সেটাকে কাজে লাগাবে, মানে আজকে মানে কালকের কাজে লাগিয়েছে। আর শাক ভাজা তেতো ছিল, সেটাকে কাজে লাগিয়েছে, ওই জন্য রান্না তেমন একটা নেই। এবার যারা দেখা করতে এসছেন তারা 11:30টার সময় ও জানতে পেরেছে তারা দেখা করতে আসবে এবং একটা ট্রেনে চলে যাবে, মানে দেখা করেই চলে যাবে। তো ম্যান্ডি একটা জিনিস খুব ভালো আছে, সেটা হচ্ছে আতিথেয়তা। তো ম্যান্ডি তো ওরকম ভর দুপুরে কাউকে না খাইয়ে ছেড়ে দিতে পারে না, যেহেতু তারা একটা ট্রেন বললেও তো একটা ভর দুপুরে কী করে ছেড়ে দেবে। তো সেই জন্য ওরা এসেছে, আসার পরে ম্যান্ডি তাদের চা করে দিয়েছে, লিকার চা, আর তারপরে বিরিয়ানি অর্ডার দিয়েছে, কারণ তখন সেই মুহূর্তে কী রান্না করবে, ওদের রান্নাও হয়ে গেছে, ওই আগের মাছ ছিল আর শুধু ভাত করার ব্যাপার। তো সেই জায়গা থেকে বিরিয়ানি অর্ডার করেছে। তো ওর মায়েরও অর্ডার করেছিল। তোর মা নাতনি ছাড়া খাবে না, এটা স্বাভাবিক, নাতনি বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। তো সেখানে নাতনি ছাড়া দিদা পটপট করে খেয়ে নিতে পারে, তার জন্য বলেছে নাতনি আসলে তখন খাবে। আচ্ছা, আর এদিকে তোমার হচ্ছে ওর বাচ্চাটার মা খেলো, বাচ্চাটার মা বলল মাংস খেতে চায় না, ডিম খায়। সে ছিবড়ে দাঁতে ঢুকে যায়। হ্যাঁ, এটা কিন্তু সমস্যা। ওই যে হচ্ছে তোমার বিরিয়ানিতে মাংসগুলো একটু ছিবড়ে টাইপের হয়, তো অনেক অনেক মানে এতে সব ভালো ভালো দোকানে সফট হয়, কিন্তু সব যে দোকানগুলো হয় সব দোকানে কিন্তু নরম হয় না, সেগুলো দাঁতে ঢুকে গেলে কিন্তু ভীষণ ব্যথা করে। তার জন্য হচ্ছে যে উনি ডিম দিয়ে খাবেন আর বিরিয়ানি উনি চামচ দিয়ে খাবেন। আচ্ছা, ম্যান্ডি বলছে বিরিয়ানি কি করে হাত দিয়ে চামচ দিয়ে খাবে, কারণ বিরিয়ানি তো চামচ দিয়েই খায়। হ্যাঁ, এবার বাড়িতে কেউ কেউ কবজি ডুবিয়ে বিরিয়ানি খায়, কিন্তু বিরিয়ানি মেনলি আমার তো মনে হয় চামচ দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, ওদের দেখালো, ওদের করলো আর বললো যে ওরা যে এসেছে ওদের তো কোনো গিফট সেই অর্থে দিতে পারেনি, তাই জন্য আমি মেজ বৌদিকে আমার বাড়ির এখান থেকে নাইটি আর কুর্তি দিয়ে দিয়েছি, মানে ব্যবসার এর থেকে দিয়ে দিয়েছে, কারণ আগে থাকতে কোনো গিফট কিনতে পারেনি। তাহলে ছেলেটাকে কি দিয়েছে, মানে ওর ভাইপোকে কি দিয়েছে সেটা বললো না, মানে এসছে তো ভাইপো আর তার মা, তাহলে মাকে নাইটি কুর্তি দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো ভাইপোকেও তো কিছু একটা জিনিস দিতে হয়, তাহলে ভাইপোকে অন্তত কিছু টাকা পয়সা দিলে ঠিক আছে, কারণ ভাইপোটা তো বাচ্চাকে আগে দিতে হয়। জানি না সেটা ও কী করেছে, যদি টাকা পয়সা দিয়ে থাকে সেটা আলাদা কথা, কিন্তু ও সেই উল্লেখটা করেনি। আর ওরা হচ্ছে ফ্রুটি মাজা, ওই না ফ্রুটি এনেছে, না মাজা এনেছে, হচ্ছে তার সঙ্গে কিটক্যাট আর অনেক চিপস এনেছে। তো অনেকেই বলছে এইসব জিনিসপত্র খাইও না, হ্যাঁ এইসব জিনিসপত্র খাইও না, এরকম বলছে। তো প্যাকেটজাত জিনিস না খাও। ম্যান্ডিকে আমি না সেরকম একটা রেঁধে বেঁধে দিতে দেখিনি, মানে স্ন্যাক্স টাইপের জিনিস বা তোমার টিফিন টাইপের জিনিস ম্যান্ডি না। কিছু নরমাল জিনিস আছে, চলো ছাতু খাও, চলো ডালিয়া খাও, চলো টক দই খাও, চলো ফল খাও, চলো ডিম সিদ্ধ খাও, মানে এইটুকুনির মধ্যে, মানে ওর ভালো করে বাচ্চাকে আলাদা করে যে টিফিন করে দেয়া বা একটা মানে এক এক দিন এক একটা টিফিন দেয়া, এই সবগুলো ম্যান্ডির মধ্যে দেখিনি। ও যেটা দেখি সেটা হচ্ছে শুধু সকাল বিকালের রান্না, তাও একবার রান্না করে দুবার খাবে, বাসি খাবে, বুসো খাবে। রান্নায় যে ও বলে যে আমি রান্না করতে খুব ভালোবাসি, একদমই না। ও রেগুলার রান্না করতে মোটেই ভালোবাসে না। বাইরের খাবার, বাইরের প্যাকেটজাত খাবার সেটা করে। আর বাচ্চাটাও প্যাকেট জাতীয় খাবার খেতে ভালোবাসে, আর বাচ্চারা এই বয়সে হয়। কিন্তু মা যদি বাইরে থেকে মানে ভালো মন্দ ডিলিশিয়াস রান্না করে দেয়, তাহলে মানে অন্যরকম ইচ্ছা হয়। ম্যান্ডি সেরকম কিছু ইচ্ছা আমি দেখিনি যে ও ভালো মন্দ রান্না করে আর কি বাচ্চাকে দিচ্ছে। তো যাই হোক, এটা দেখলাম না। আর আরেকটা জিনিস ও বারবার বলছে যে স্যান্ডির নাকি ওয়েট বারবার কমে যাচ্ছে, ওয়েট লস হচ্ছে, ওই জন্য টেনশন করছে। আর তার জিমে গিয়ে দেখেছে 1 কেজি ওয়েট লস হয়েছে, এখন 55 হয়েছে 56 থেকে। তার জন্য ওর মন খারাপ। অ্যাকচুয়ালি না স্যান্ডির যত না সুগার হয়েছে তার থেকে সুগারের প্রতি ফোবিয়া ওর খুব বেশি। আর আমি তোমাদেরকে বলেছি না, সুগারে কী বলো তো, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মন। তুমি যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যাও, সুগার আছে টেনশন করতে থাকো, তাহলে কিন্তু তোমাকে জেঁকে ধরবে। কারণ যে কোনো রোগ, তোমার মন যদি স্ট্রং থাকে তাহলে তোমাকে অত জাঁকিয়ে ধরবে না। আর তুমি যদি সবসময় মনে করো আমার রোগ আছে, আমার রোগ আছে, আমার রোগ আছে, একটা প্যানিক করো, তাহলে কিন্তু খুব মুশকিল, আরও বেশি জাঁকিয়ে ধরবে। তবে মেনটেনেন্স দাবি করে। এবারে দেখো সবসময় তো মেনটেন করা যায় না। তো আমাদের স্যান্ডি তো প্রচুর মেনটেন করে, ডালিয়া খায়, খাবার-দাবার সব অনেক চেক করেছে। তারপরে হচ্ছে লিকার চা খায়, সুগার ফ্রি খায়, হাঁটে, জিম করে, ওষুধ মেনটেন করে। তাহলে আর কি বলার আছে? মানে এবার অনেকে বলছে বিস্কুট দুবেলা তোমরা অনেক বিস্কুট খাও, বিস্কুট থেকেও হয়। সেটা তো কিছুই খাওয়া যাবে না। তাহলে তো ভাত, বিস্কুট কিছুই খাওয়া যাবে না। জানি না কতটা কী হবে। তবে হ্যাঁ, সুগার তো ওইভাবে রোগ না, সুগার অনেক কিছু ঝাঁঝরা করে দেয়। এই বয়সে সুগারটা একটু খারাপই জিনিস।
কারণ ওর বয়সটা তো অনেক অল্প। তবে ওর টেনশানে অর্ধেক সুগার ওর ধরেছে। ওর চোখ মুখ বসে গেছে, ওর চোখ মুখ কেমন হয়ে গেছে, ওর টেনশানে অর্ধেক। যে মানুষ মনে করবে আমি রোগগ্রস্ত তার কিন্তু শরীর খারাপ আরও হবে। তো আমার মনে হয় যে মন ফুরফুরে রাখতে হবে। স্যান্ডির যে কেন এত স্ট্রেস আমি বুঝে পাই না। এত স্ট্রেস নেওয়ার মতো কিছু হয়নি তো। আর সংসার চালানোর পুরো স্ট্রেস তো ম্যান্ডি নিয়ে নিয়েছে। ম্যান্ডিকে দেখে কিন্তু স্যান্ডির শেখা উচিত। ও কিন্তু বিন্দাস থাকে। কত রকম রোগ, ওরও তো ফ্যাটি লিভার ফিভার আছে, কিন্তু বিন্দাস থাকে। কিন্তু স্যান্ডি একটুতেই ভেঙে পড়ে। এইটার জন্য ওর মানে শরীরটা আরও বেশি দেখা যাচ্ছে। তো যাই হোক, আমার মনে হয় ডাক্তারের পরামর্শ নিয়ে চলা উচিত। আর এই যে বাড়িতে ওই মেশিন টেশিন নিয়ে 14 বার টেস্ট করা, প্রতিদিন দেখা খুব মুশকিল। মানে একটু যদি হাই সুগার হয় সেক্ষেত্রে রেগুলার মনিটাইজ করতে বলে আর কি, মনিটর করতে বলে, মনিটাইজই বটে, মনিটর করতে বলে যে কত কি আছে। কিন্তু ওর তো সেরকম নয়, তাতেই ও যদি রোজ করে এতে ফোবিয়া হবে, এতটা আবার ঠিক নয়, ওটা বেশিই করে। মানামানি করা ভালো, কিন্তু এত টেনশন করা ভালো না। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। মানে আমাদের তারকাটা ম্যান্ডির ভিডিও আমি এখানে সমাপ্ত করলাম। টাটা।